ইবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 896। প্রথম প্রশ্ন, স্কুলের মাস্টার নকল পুলিশকে ঘুষ দিয়েছিল 8 আনা। অমৃতের মায়ের নাম ছিল বাহালি। ঠাট্টা তামাশার মধ্যেই তপন কটা গল্প লিখেছিল? 2-3টে। তারপর যুদ্ধ এলো, যুদ্ধে খুন হলো শিশু আর বাড়িরা। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে পত্রপুট থেকে। হৈমবতী সুত হলেন কার্তিকেয়। সিজার স্টাইলাস দিয়ে কাকে আঘাত করেছিলেন? কাসকা। তাদের বাহারি সব নাম কি নাম? সুলেখা কালী। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ হলো সুগ্রাহী কাগজ। কারক হলো বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি কর্তৃকারক। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। জামাকাপড় পদটি কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। বাক্যটি হলো নির্দেশক বাক্য। পরের প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্যকে ভাগ করা যায় 4 ভাগে। শঙ্খ বাজে পদটি হলো কর্মকর্তৃ বাচ্য। সে আগুন চাটে এখানে বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। 2.1.1 প্রথম প্রশ্ন, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কাজটা কি? তপন একটা গল্প লিখেছিল। তার লেখক মেসোমশাই যদি সেই গল্পটিকে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন তবেই সেটা মেসোর উপযুক্ত কাজ হবে বলে ছোটো মাসি মনে করেন। পরের প্রশ্ন, সন্ন্যাসী কোথায় থাকতেন? সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন। ফতোয়া জারি করে দিল। কে ফতোয়া জারি করে দিল? নতুন জামার জন্য বাবা মাকে রাজি করাতে না পেরে অমৃত ফতোয়া জারি করেছিল যে ঠিক ইসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না। নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছিল? নদের চাঁদ 4 বছর স্টেশন মাস্টারি করছে। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল? দয়ালবাবুর লিচু বাগানের ভিতর নকল পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন হরিদা। এরপর কবিতার প্রশ্ন, ডুবেছিল ধ্যানে। কারা ধ্যানে ডুবেছিল? শান্ত হলুদ দেবতারা ডুবেছিল ধ্যানে। আমাদের ইতিহাস নেই একথা বলার অর্থ কী? আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কারণ সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, সেখানে তারা উপেক্ষিত, অবহেলিত। অথবা অ্যান্সারটা এভাবেও লেখা যাবে, যুদ্ধবিধ্বস্ত স্বদেশে আশ্রয় হারিয়ে উদ্বাস্তু মানুষ দেশে দেশে শরণার্থী হয়ে ফেরে। তাদের ঐতিহ্য শিকড় ছিন্ন হয়ে যায়, অথচ ইতিহাস বলে রাজরাজড়াদের গৌরবময় কাহিনী। ঐতিহাসিকদের এই অবিচার প্রসঙ্গেই উদ্ধৃতিটির অবতারণা। পরের প্রশ্ন, কৃপণ আলোর অন্তঃপুরে। আলো কৃপণ কেন? আফ্রিকা চিরহরিত অরণ্য দ্বারা বেষ্টিত হওয়ায় সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই সেখানকার আলোকে কৃপণ বলা হয়েছে। পরের প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে। পিতা ও পুত্রকে প্রশ্নোদ্ধৃত অংশে পিতা হলেন লঙ্কেশ্বর রাবণ এবং পুত্র হলেন ইন্দ্রজিৎ। পঞ্চকন্যা পায়লা চেতন। পঞ্চকন্যা কে কে? পঞ্চকন্যা বলতে সিন্ধু তীরে পাঠ্যাংশে রাজকন্যা, রাজবধূ, পদ্মাবতী ও তার মুখ্য সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধুন্নলাকে বোঝানো হয়েছে। এরপর প্রবন্ধের প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। অস্পৃশ্য কেন? কলম অতি সস্তা এবং সর্বভোগ্য হয়ে যাওয়ার ফলে পকেটমারও কলম চুরি করে না, তাই হাত সাফাইয়ের কাজে নিযুক্ত পকেটমারদের কাছে কলম অস্পৃশ্য হয়ে যায়। প্রথমে ফাউন্টেন পেনের নাম কী ছিল? রিজার্ভার পেন। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উক্তিটি করেছিলেন কালিদাস। পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। এরপর ব্যাকরণের প্রশ্ন, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। জনে জনে ডাকো। পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। উদাহরণ, এবার পুজোয় রাজস্থান যাব। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। চিহ্নিত পদটির কারক ও বিভক্তি উল্লেখ করো। অপাদান কারক এ বিভক্তি। বহুব্রী সমাসের বহুব্রী কথার অর্থ কী? বহুধান্য যার। ভয়ানক দুর্লভ জিনিস। চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সহজলভ্য নয়, এটি না তৎপুরুষ সমাস। কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়? কর্মধারায় তৎপুরুষ ও দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। বাক্য নির্মাণের শর্তগুলি লেখো। বাক্য নির্মাণে 3টি শর্ত রয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। ভাববাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে বা ক্রিয়ার ভাবই প্রধানভাবে বোঝায় তাকে বলা হয় ভাববাচ্য। যেমন তোমার এখানে কদিন থাকা হয়। পরের প্রশ্ন, রহিম বই পড়ে।
কর্মবাচ্যে রূপান্তর করো। রহিমের দ্বারা বই পড়া হয়। জটিল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন বা আশ্রিত এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। অথবা এভাবেও লেখা যাবে, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। যেমন, যদি তুমি এসো তবে আমি বইটা হাতে পাবো।